আমাদের দলের অবস্থান এইটা ছিল যে যে কোনো মন্ত্রী, যে কোনো নেতা, যে কোনো ব্যক্তি মন্দির তৈরি হতেই পারে, করতেই পারে, কিন্তু প্রশ্ন হলো হিটকোর টাকায় যেভাবে মন্দির তৈরি হলো, মমতা বন্দ্যোপাধ্যায় তো একজন জনপ্রিয় নেত্রী, তার জনপ্রিয়তা নাকি এখনো শীর্ষে পশ্চিমবঙ্গে বলে তৃণমূল কংগ্রেস দাবি করে। তো তিনি তো ক্রাউড ফান্ডিং করতে পারতেন, তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কর্মীদের থেকে চাঁদা নিতে পারতেন। আর তৃণমূল কংগ্রেসের কর্মীরা মোটামুটি সবাই তো বনেদি পড়লো, তারাই তো টাকা পয়সা দিলেই তো হয়ে যেত মন্দিরটা। সেটার জন্য দেহ করের টাকা খরচা করে পশ্চিমবঙ্গের স্কুলগুলো ঢুকছে, বাংলা স্কুল বিল্ডিং ভেঙে পড়েছে, হসপিটালে জীবনদায়ী ওষুধ নেই, সন্ধ্যা 6টার পরে স্টেট হসপিটালগুলোতে, ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে এক্সরে পর্যন্ত করা যাচ্ছে না। বহু ভেন্ডার পয়সা পায়নি। এই যে পথশ্রী করেছেন, খুঁজে দেখুন তো, কন্ট্রাক্টরদের সঙ্গে গিয়ে কথা বলুন, একবার কথা বলে দেখুন কজন পেমেন্ট পেয়েছেন, কতদিন টাকা বাকি আছে। এই যেখানে রাজ্যের পরিস্থিতি, তো সেখানে হিটকোর টাকা খরচা করে জগন্নাথ মন্দির বানানো এটা কোনো সরকারের কাজ? আমরা দলের অবস্থান এটাই। আমরা কেউ এখানে জগন্নাথের বিরুদ্ধে যুদ্ধ করতে নামি। আমরা তো প্রথম থেকেই বলেছি যে কালীঘাটের মা কালী তৃণমূল কংগ্রেসের ফাইল রিজেক্ট করে দিয়েছে, বলে পারবো না। তারপরে ওরা গিয়েছিল পুরীতে, ওখানে জগন্নাথ দেব বলেছেন আমার যদি হাতও থাকতো তাহলেও আমি তোমাদের বাঁচাতে পারতাম না, যা তোমরা করেছো। এরপরে ওখান থেকে জগন্নাথ দেবী পাঠিয়ে দিয়েছেন এদের যে যাও বঙ্গোপসাগরের কিনারে, জগন্নাথ দেবী ওদের ফেলবে বঙ্গোপসাগরে বিসর্জন দিয়ে। আমরা বলছি বারবার যে আমরা বিসর্জন দেওয়ার চেষ্টা করছি ওই ফিরাদাকিন, যেটাকে একটা গঙ্গা পুজো নাকি শুরু করেছেন এইখানে বাবুঘাটে সাজিয়ে হচ্ছে, ওখানেই তৃণমূলের বিসর্জন হবে কার্নিভালের মতো। কিন্তু এখানে উনি জগন্নাথ দেবের ইচ্ছা যে তৃণমূলকে বঙ্গোপসাগরে ভাসাবে, ওই নিয়ে এসছেন এখন দীঘায়, সবই প্রভুর ইচ্ছা।